হাই এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, তো যে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমরা নর্মালি কোন কোন ভুলগুলো করে থাকি এবং যে ভুলের কারণে আমরা কখনো সফল হতে পারিনি। তো যারা সে ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো কথা হচ্ছে, কালকে আমার সেই ভিডিও দেখে আজকে সকালবেলা আমার কাজের সাইডে একটা ছেলে আমাকে ধরেছে এবং সে ধরে আমাকে বলছে যে স্যার, ভিডিওতে তো ভালোই জ্ঞান দিলেন, কিন্তু বাস্তব জীবনে কি সম্ভব? তো তাকে আমি ডাকলাম ফোনে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি বলছো, বুঝলাম না তোমার কথা। তো তখন সে বলছে যে স্যার, এই যে আপনি বলছেন ভিডিওতে যে সব দোষ আমাদের, আমরা ভুল করেছি, আমাদের ভুলের কারণে আজকে আমরা এরকম অবস্থায় আছি, তো এটা কতটুকু সত্যি? ঠিক আছে, আমি বললাম এটাই তো সত্যি, এটা ছাড়া কি অন্য কোনো সত্যি আছে তোমার কাছে? তো সে তখন বলছে যে না স্যার, এটা সত্য না। আমি বলছি কীরকম, আমাকে বুঝিয়ে দাও। তো সে তখন বলছে স্যার, আপনার কথা মতো আমরা সব মেনে নিলাম যে সব দোষ আমাদের, সব ভুল আমাদের, ঠিক আছে। তো তারপরেও তো আমরা কতবার ভুল মেনে নিয়ে, মানে নিজেদের দোষ মেনে নিয়ে তারপরে তো কতবার চেষ্টা করেছি, তারপরেও তো আমরা কখনো নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি, তারপরে তো আমরা কখনো সফল হতে পারিনি। আমরা তো অনেকবার চেষ্টা করেছি। তো তখন আমি তাকে বললাম না, ব্যাপারটা তো ভালো সিরিয়াস, বেচারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু ফেল হয়ে গেছে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি বলছি বলো কী চাও তুমি? তখন সে বলছে যে স্যার, কী আর চাইবো, সবাই যা চাই আমিও তাই চাই। তো আমি তখন বললাম সবার কথা বাদ দাও, তুমি কী চাও? তখন সে আমাকে উত্তর দেয় যে স্যার, কী আর চাইবে, প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চাই, একটা ভালো একটা লাইফ চাই। তো আমার তার মানে তুমি প্রচুর টাকা ইনকাম করতে চাও? বলে হ্যাঁ স্যার, প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চাই। আমি বলছি কত টাকা? 10,000 কোটি টাকা। বলে না স্যার। আমি তাহলে 5,000 কোটি টাকা? বলে না স্যার, অত টাকা নাই। আমি তাহলে 100 কোটি টাকা? বলে না স্যার। আমাকে তুমি বলো কত টাকা চাও তুমি? বলছে স্যার ধরেন 20-25 লাখ টাকা মতো। আমি বলছি যখন তুমি লক্ষ্য ঠিক করেছো, যখন তুমি তোমার স্বপ্ন দেখেছো তুমি, ঠিক আছে, তাহলে আমি কেন ধরতে যাবো 20-25 লাখ টাকা? তুমি আমাকে বলবো যে আমার 20 লাখ টাকা লাগবে না 25 লাখ টাকা লাগবে, কারণ তুমি তো ঠিক করেছো একটা লক্ষ্য, তারপরে না তুমি বলতো যে আমি বারবার ব্যর্থ হচ্ছি। ঠিক আছে, তাহলে এখন তুমি যখন লক্ষ্য ঠিক করেছো, তাহলে তুমি আমাকে কেন বলছো যে আমি ধরবো? তার মানে কি, তুমি কোনো লক্ষ্য ঠিকই করোনি, মানে তোমার টাকা চাই এটা ঠিক, ঠিক আছে, কিন্তু তুমি এক্স্যাক্টলি জানো না যে তোমার কত টাকা লাগবে, মানে তুমি সেরকম কোনো একটা ফিক্সড টার্গেট তুমি করোনি যে আমার এত টাকা লাগবে ওখানে। তো কথা হচ্ছে, সে যখন কোনো একটা ফিক্সড টার্গেট রাখেনি, একটা লক্ষ্য স্থিরই করেনি, তাহলে সে কী করে সফল হবে? মানে বুঝতে পারছেন কি, ওর টাকা লাগবে না ঠিক, কত টাকা লাগবে সেটাও জানে না। তো এই জিনিসটাই আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা মনে মনে ভাবি যে আমাদের এটা লাগবে ওটা লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি লাগবে সেটা আমরা জানি না। যেরকম আপনি এক্সাম্পল রূপে একটা জিনিস নিতে পারেন, ধরেন আপনাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে? আপনি যদি এটা ঠিক না করেন যে আপনাকে কলকাতা যেতে হবে না দার্জিলিং যেতে হবে, তাহলে আপনি সে জায়গায় যাবেন কী করে? আপনাকে কোন জায়গা যাওয়ার জন্যে কোন ট্রেনে চড়তে হবে কি কোন বাসে চড়তে হবে আপনি যদি না জানেন যে আমি কলকাতা যাবো না দার্জিলিং যাবো, তাহলে আপনি কোন বাসে উঠবেন, কোন ট্রেনে উঠবেন? আপনি উঠবেন না, আপনি যেতে পারবেন না সেই জায়গাটা করে। তো কোনো কিছু করার আগে, কোনো কিছু মানে ইয়ে কোনো কিছু যাওয়ার আগে, কোনো কিছু করার আগে, কোনো কিছু ভাবার আগে, তো তোমাকে একটা নির্দিষ্ট একটা লক্ষ্য রাখতে হবে যে আমার এই জিনিসটা লাগবে, কি আমার আজ থেকে 5 বছর পর আমার এই পরিমাণ টাকা আমার দরকার, কি এই পরিমাণ টাকা আমার চাই, তবেই না তুমি সেই লক্ষ্যের দিকে তুমি আগাবে। যখন তোমার কোনো ফিক্সড টার্গেটই নেই, যখন তোমার তোমার কোনো ফিক্সড লক্ষ্য নেই, তাহলে তুমি জীবনে কী করে সফল হবে? এটা কি কখনো সম্ভব? কোনো দিনও সম্ভব নয়। যদি তুমি ভাবো যে না আমি নিজেকে সফল করবো ওখানে, তো তোমাকে একটা ক্লিয়ার টার্গেট থাকতে হবে যে আমি আজ থেকে 3 বছর পর আমার 5 লাখ টাকা কি 10 লাখ টাকা আমাকে ইনকাম করতে হয়, কি 5 লাখ টাকা কি 10 লাখ টাকা আমি জোগাড় করবো ওখানে। তো সেই রকম একটা ফিক্সড টার্গেট তোমাকে দিতে হবে, তবে না তুমি সেই মতো তুমি কাজ করবা, সেই মতো তুমি রাস্তা খুঁজবা, সেই মতো তুমি সেই টার্গেট দিকে যেতে চাইবা। তো সমস্যাটা এখানেই হয় যে আমরা জীবনে সফল তো হতে চাই, কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট কোনো টার্গেটই নেই, তাহলে আমরা সফলটা হব কী করে? তো সফল হওয়ার আগে, সফল হওয়ার জন্য কিছু করার আগে, ঠিক আছে, যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। তোমার কি চাই সেটা তোমাকে আগে ভাবতে হবে, ঠিক আছে, যে তুমি তোমার জীবনে কি চাই, তোমার যে আমি আজ থেকে 5 বছর পর তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাও, তো সেটা তোমাকে আগে ফিক্স করতে হবে। যে আমি আজকে 2025 আছি, এখানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আজ তো 3 বছর পর 2028-এ গিয়ে আমি
অমুক জায়গায় নিজেকে দেখতে চাই, তবেই না তুমি সেই টার্গেটের মতো তুমি চলবা, তবেই না তুমি সেই টার্গেটে তুমি অ্যাচিভ করবা, তবেই না তুমি নিজেকে সফল মনে করবা। যখন তুমি তোমার কোনো টার্গেট ক্লিয়ারই করো নি, তুমি তোমার লক্ষ্য স্থির করো, তাহলে তুমি কী করে সেই টার্গেটের দিকে যাবা, তুমি কী করে নিজেকে সেই লক্ষ্যের দিকে পৌঁছাবা। তো হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাইছি, যে সফলতা তো তখন আসবে যখন তুমি সেই সফলতার রাস্তায় কাজ করবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে সফলতার রাস্তায় কাজ করার আগে তোমাকে একটা টার্গেট তো ফিক্স করতে হবে, যে না আমি এই জিনিসটা আমার লাগবে, তবে না তুমি সেই টার্গেটের উপরে কাজ করবা। তো এই জিনিসটা আমরা ভুল করে থাকি, যে আমাদের নির্দিষ্ট কোনো টার্গেট আমরা রাখি না। তো যেই কারণে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা কখনো সফল হতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা যে এফার্ট ডালছি, ঠিক আছে, সেই এফার্টগুলো হচ্ছে ভুলভাল জায়গায়, ভুলভাল রাস্তায় যাচ্ছে, কারণ আমাদের নির্দিষ্ট কোনো টার্গেট নেই। যেই কারণে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা কখনো সফল হতে পারবো না। তো সফল হওয়ার আগে যেটা আমাদের সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে প্রথমে নিজেকে প্রশ্ন করো যে আমার কি লাগবে, আজ থেকে 5 বছর পর কি 3 বছর পর আমার কি চাই, আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই, সেই জিনিসটা নিজেকে প্রশ্ন করো এবং সেইটা খাতাতে নোট করো, ঠিক আছে, একটা স্থির লক্ষ্য বানাও, ঠিক আছে, তারপরে সেই লক্ষ্যের দিকে পরিশ্রম করো, সেই লক্ষ্যের দিকে তুমি তোমার এফার্ট ডালো, ঠিক আছে, তবেই তুমি ধীরে 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 সেই লক্ষ্যের দিকে যাবো, তবে না তুমি সাকসেস হবা, তার আগে কখনোই সম্ভব নয়। তো আশা করে বোঝা গেছে যে তুমি যদি লক্ষ্য স্থির না করো, তাহলে তুমি যত এফার্ট দাও না কেন, যত তুমি পরিশ্রম করো না, কখনো সফলতা সম্ভব নয়। তো এই জিনিসটাই হয়েছে ওই ছেলেটার ক্ষেত্রে, ঠিক আছে, ও যখন বলছে যে বারবার চেষ্টা করে ও ব্যর্থ আমি, ঠিক আছে, ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে ওর নির্দিষ্ট স্থির কোনো লক্ষ্য নেই। তো এই ভুলগুলো কখনোই করবে না। যে প্রথম কথা হচ্ছে নিজেকে প্রশ্ন করো যে ভাই আমার কি লাগবে, আমি কি চাই, আজ থেকে 5 বছর পর কি 3 বছর পর কি 10 বছর আমার কি চাই। তো যা তোমার উত্তর আসে না, যে আমার ঘর লাগবে, বাড়ি লাগবে, বাইক লাগবে, টাকা পয়সা লাগবে, সব কিছু একটা খাতায় নোট করো এবং সেই লক্ষ্য হিসাবে সেই লক্ষ্যের দিকে তোমাকে চলতে হবে, তারপর না তুমি সাকসেস হবা। তো বেশি দেরি না করে, বেশি টাইম ওয়েস্ট না করে, ঠিক আছে, তো আজকেই নিজেকে প্রশ্ন করো যে আমার কি চাই, আমার এই জীবনে কি পেলে তুমি খুশি, কি পেলে তুমি নিজেকে সফল মনে করবে। তো তার একটা সম্পূর্ণ লিস্ট বানাও আর একটা স্থির লক্ষ্য বানাও, ঠিক আছে, তারপরে সেই লক্ষ্যের দিকে পরিশ্রম করতে হবে, কি সেই লক্ষ্যের দিকে এফোর্ট ডালতে হবে, ঠিক আছে। তো কী করে তুমি তোমার লক্ষ্যের দিকে আগাবে, কী করে তোমার লক্ষ্যের দিকে তুমি পৌঁছাবে, কী করে তুমি সফল হবে, সেসব নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, ঠিক আছে, আজকে এই যে ভিডিওটা দেখার পর, ঠিক আছে, অবশ্যই নিজের একটা স্থির লক্ষ্য ঠিক করবে, ঠিক আছে, কারণ একটা স্থির লক্ষ্য না থাকলে তুমি যতই পরিশ্রম করো না কেন সব কিছু বেকার, তুমি কখনো সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড কি বলতে চাইছি, সবাই অবশ্যই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো একটা স্থির লক্ষ্য অবশ্যই ঠিক করবেন, আর তারপরে কি করে সেগুলো অ্যাচিভ করবো তার জন্য তো আছি না আমরা, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করতে পারি যে কী করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো এবং কী করে সেগুলো তুমি যেগুলো চাও সেগুলো তুমি অ্যাচিভ করতে পারো। তো সেই সব করার আগে অবশ্যই একটা লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যটা যত তাড়াতাড়ি ঠিক করবে তত তাড়াতাড়ি তোমার সেই লক্ষ্যের দিকে যাওয়ার জার্নি শুরু হয়ে যাবে। তো আজকের মতো এইটুকু নাই, আশা করি বোঝাতে পেরেছি যে স্থির লক্ষ্য হওয়া কতটা দরকার, ঠিক আছে। কোনো কিছু সফল হতে গেলে তোমাকে একটা পারফেক্ট স্থির টার্গেট থাকতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।